নমস্কার, সবাই কীরকম আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে এখন শরীরটা ভালো নেই। কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ। ডাক্তারবাবু কিছু টেস্ট লিখেছেন, ডাক্তারখানায় গেছিলাম, কিছু টেস্ট লিখেছে, সেগুলো করতেই আজকে যাব। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, দেখা যাক কী হয়। শরীরটা ঠিকই ছিল, হঠাৎ করে শরীর একটু বেগড়াচ্ছে, একটু গণ্ডগোল করছে। চলো যাই, সকালবেলা স্নান পুজো সেরে নিচ্ছি, যাবো অনেকটা দূরে, যাবো যেখানে আপনাদের সেখানে নিয়েই যাবো। এখন প্যাথোলজিতে যাচ্ছি, চলো। তাই এখানে যা বৃষ্টি হলো, আমাদের হাওড়াবাসীদের বেশি জলের খুব কষ্ট। এত জল হয়েছে যে আমাদের পুরো জলে পুরো নাজেহাল অবস্থা। এখনও ওই শালকাউরডাঙ্গা, তারপরে তোমার এতেও এখনও প্রচুর জল রয়েছে, এখনও প্রচুর জল, এখনও জল নামে। নষ্টপাড়া রোডে আমাদের রাস্তাতে ছিল, আমাদের রাস্তাতে এই সবে নেমেছে, প্রচুর জল। জানেন তো হাওড়াবাসীদের একটু জলের দুর্ভোগ বেশি আছে, কি করা যাবে আর। চলো, আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে। আবার যেতে যেতে যেখানে যাচ্ছি আপনাদের সঙ্গে করে নিয়ে যাব, দেখি কি হয়। একটা তো কালকে রাত্রে ভালো করে ঘুমও হয়নি, একটা টেনশান চলছে তো মনের ভিতরে, ঘুম হয়নি কালকে রাত্রে, বারবার ঘুমে যাচ্ছি। যতক্ষণ না টেস্টগুলো করতে পারছি ততগুলো মনটা এখন শান্তি লাগছে না। চল, আবার দেখা হচ্ছে। সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। চলো, 15ই আগস্টের আগের দিন যাচ্ছি। পুরো একদম রেড রোড পুরো সেজে গেছে। এই যে সব কাল 15ই আগস্টের জন্য, কালকে প্যারেডটা 15ই আগস্ট। চলো, পুরো রাস্তাটা সুন্দর করে সাজানো, তেরঙ্গার প্যারেডের জন্য চেয়ার হয়েছে। আর সেখানে অনেক চেয়ার পাতাও ছিল, সব গেস্টরা এসে বসবে। কালকে আমাদের জাতীয় এইগুলো সব এই চেয়ার, এগুলো মানে সব এটা এটা না এটা এটা স্টেজ, এতে পুলিশরা বসবে, এইদিকে পুলিশরা। চলো, আমরাও গেলাম আস্তে আস্তে, আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম। স্টেজ হয়েছিল, চলো তোমরা দেখে নাও, যারা সকাল সকাল আসতে পারবে তারা পড়তে পারবে, বসে দেখে নিন। অনেকটা রাস্তা জুড়ে করেছে, অনেকটা পুরো রাস্তাই রেড রোডটা পুরোই করেছে। রেড রোডটা পুরোই হয়েছে। রেড রোড বন্ধ থাকবে তো? আগে তো এখানে সেই কি যোগা ব্যায়াম না কি করছিল, বন্ধ করে গেছিল মোদি যখন এসেছিল। হ্যাঁ, যোগা ব্যায়াম না কি করছিল না, যোগা ডে। হ্যাঁ। এসেছি আমরা ইকো সেন্টারে, কিন্তু রাস্তা সব ভেঙেছে মনে হচ্ছে, মানে প্যাথোলজিটাও মনে হচ্ছে ভাঙাচুর হয়েছে, চারিদিকে সব ভাঙচুর হচ্ছে। নতুন করে হয়তো বানানো হবে, অনেক পুরনো বিল্ডিং তো, সেই জন্য হয়তো নতুন করে আবার তাকে সুন্দর করে করবে। চলো, আমরা ভিতরের দিকে চললাম, কর্তামশাই যে আগে যাচ্ছে, আমরা দুজনে এখন পিছনে আছি, যাচ্ছি। চলো, হয়তো তোমরা অনেকেই দেখেছো, তবু আমি আসলাম আজকে তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে যত রিপোর্ট, বেশিরভাগ রিপোর্ট এখানেই ডাক্তাররা সাজেস্ট করার জন্য, সেই জন্যই আমরা এসে গেছি। এইখানেই আছে, হ্যাঁ। কাঠের সিঁড়ি দিয়ে উঠছি, কাঠের সিঁড়ি, তখন এটা কাঠের সিঁড়ি, আগে সব কাঠের। চলো ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আগেকার দিনে যেরকম ছিল সেই ধরনেরই আছে এখনও, শুধু আমরা অনেক দিন আগে এসেছিলাম তখনও এরকম ছিল, আজকেও এসেছি, আজকেও দেখছি সেই একই রকমই আছে।
চলো, কাজ মিটে গেছে, এসে গেছি একটু হলদিরামে দুপুরবেলার খাবার জন্য। চলো হলদিরামটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। হলদিরামের বিরাট বড় দোকান। এই যে পুরি ছিল, চানা ছিল, আলুর দম ছিল, গোলাপ জামুন ছিল, অনেক ভ্যারাইটিস খাবার ছিল, ধোসা ছিল। আমরা কিছু খাবার এখানে অর্ডার করছি। একটা নেবো পাপড়ি চাট। হ্যাঁ, এটা কচুরি, কচুরির সঙ্গে চানা, কচুরির সঙ্গে না আছে পনির, পনির নেবে, নাহলে চানা মশলা। কচুরি নেবে দুটো, কত করে দাম জিজ্ঞাসা করবে? তাহলে ওখান থেকে আবার লেখাতে হবে। এতে জিজ্ঞাসা করি না। ম্যাডাম, এইগুলো কিরকম দাম আছে? কি দাম আছে? কটা? দুটো? এক পিস? 135 টাকা এক পিস। এই কচুরি 135 টাকা এক পিস। চলো 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 চলো। প্লেট একটা দেবে না কেমন? ও আমার সঙ্গে খেয়ে নেবে। কেমন দেবে? ওটা নিয়ে নে। ধরো দিদি, এটা নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, একটা প্লেট দিই। এটার মিষ্টির সেকশন ছিল, এখানে যাবতীয় ভ্যারাইটিস মিষ্টি ছিল। সামনে কারণ রাখি আসে, সেই জন্য নানা রকম মিষ্টি তুলেছিল। আর 15ই আগস্টের জন্য আবার তিরঙ্গা মিষ্টিও দেখলাম ছিল। চলো তোমাদের মিষ্টিগুলো একটু ঘুরিয়ে দেখাই। আশা করি মিষ্টিগুলো তোমাদের ভালোই লাগবে। এখানে ড্রাই ফ্রুট আছে, এখন ড্রাই ফ্রুট আছে এখানে, ড্রাই ফ্রুট, নিমকি, ঝুড়ি ভাজা, এটা লাড্ডু। উপরে ব্যবস্থা আছে। হলদিরাম হ্যাঁ, অনেক দাম। ওদিকে গেলে ভালো হতো, হলদিরামে সবসময় দাম বেশি। এমন কিছু আহামরি না। না, ঠিক আছে, বিকারামেও তাই। হ্যাঁ বিকারামেরও তাই। বিকারামে সেই আমরা ওখানে ওই আমাদের ওখানটা হয়েছে না, জুটি রোডে, খেয়েছিলাম, অনেক দাম। হ্যাঁ, ও এইরকমই। মেয়ে আর আমি খেয়েছিলাম, প্রচুর দাম। যাকে তো ওদের খাওয়া হচ্ছে, যাক বেশি না এত কি হবে। আবার একটা বোম্বাই লঙ্কা দিয়েছে। খাবে দেবো? না, কাঁচা একটু ঘুরে যাবো, আর একটু ঘুরে যাবো। দিদি বলছিল ওই দিক থেকে নিতে। দিদি বলছে তারা কোন দিকে যাচ্ছে? তুমি ওইদিকে, এইদিকে শোনো না। দিদি বলছে একটা জলের বোতল নেবো, এইদিকে দেখি না। বন্ধুরা, সারাদিন ছিলাম না বাড়িতে, সারাদিন পরে বাড়িতে এলাম। ওই প্যাথোলজি গেছিলাম সারাদিন, লেগে গেছে ওখানে। ধরুন না 10টার সময় ওখানে পৌঁছেছি, আর বাড়ি আসলাম ধরুন 6। সারাদিনই দেখাচ্ছি। আর বাইরে খাওয়া হয়েছিল সারাদিন, ধরুন না খুব একটা ভালো খাওয়া হয়নি, শুধু একটু দোকানে খেয়েছিলাম। আর সারাদিন পরে এই যে বাড়িতে ভাত করেছি, এই যে গরম গরম, আজকে বিছনাতেই বসে গেছি, আর পাচ্ছি না নিচে যেতে, হাতটা ভীষণ ব্যথা, সেই জন্যেই বিছানাতেই বসে গেছি। হচ্ছে ডাল ভাতে, আলু ভাতে, আর ডিমের অমলেট আর ভাত। কিরম খেতে লাগছে বলো সারাদিন? অমৃত অমৃত। হ্যাঁ, এই যে একটা করে খাবার পেলে আর কিছু চাই না।
একটু ডাল ভাতে আর একটু আলু ভাতি আর সঙ্গে একটু ডিম, ব্যাস ব্যাস আর এমনি করে অমৃত খাবার নিয়ে একদম অমৃত অমৃত পুরো অমৃত। হ্যাঁ। আমার কত মশাই দু হাত তুলে দিয়েছে, এত ভালো লেগেছে। আসলে এই খাবারটা অনেকদিন পরে খাওয়া হচ্ছে, এই খাবারটা অনেকদিন পর অনেকদিন পরে খাওয়া হচ্ছে, সেই জন্যই এত ভালো লাগছে। ঠিক আছে চলো বন্ধুরা, সকলকে জানাই গুড নাইট।